বহুকাল আগে থেকে ঘোড়া উপকারী প্রাণী হিসেবে গৃহে পালিত হয়ে আসছে। মূলত বাহন হিসেবে ব্যবহার শুরু হলেও পরে নানাবিধ কাজে ঘোড়া ব্যবহার হতে থাকে। বর্তমানে বিশ্বের অনেক দেশে মাংসের একটি গুরুত্বপূর্ণ উৎস ঘোড়া। জাপান এবং কোরিয়ার মতো দেশগুলোতে ঘোড়ার মাংসকে সুস্বাদু এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ইউরোপের দেশ ইতালি, ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামে ঘোড়ার মাংস একটি নিয়মিত খাবার। ইতালিতে তো ঘোড়ার মাংসের বাহারি রেসিপি আছে যেগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়। মুসলিম দেশগুলোর মধ্যে মধ্য এশিয়ার মুসলিম দেশ যেমন কিরগিজস্তান, কাজাখস্তান এবং উজবেকিস্তানে ঘোড়ার মাংস নিয়মিত খাওয়া হয়। এর মধ্যে কিরগিজস্তানে ঘোড়ার দুধ ও মাংস আমাদের দেশের গরুর জায়গা দখল করে আছে। মাংসের জন্য দেশটিতে ফার্ম ভিত্তিক ঘোড়া পালন করা হয়। বিশ্বের অধিকাংশ মুসলিম দেশেই কম বেশি ঘোড়ার মাংস খাওয়া হলেও বাংলাদেশে এখনও ঘোড়ার মাংস খাওয়া তেমন প্রচলিত না। তাই মাংসের জন্য বাংলাদেশে বাণিজ্যিকভাবে ঘোড়ার উৎপাদনও হয় না। সাধারণত মালামাল পরিবহনের জন্য যেই সব ঘোড়া ব্যবহার করা হয় সেগুলোরই কিছু কিছু মাংসের জন্য জবাই করা হয়। সম্প্রতি গাজীপুরের হায়দ্রাবাদে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রির খবরে তাই দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে। প্রচলিত না হওয়ায় প্রথম দিকে মাংসটির চাহিদা কম থাকলেও সময়ের সাথে সাথে এটি নিয়ে মানুষের আগ্রহ বাড়তে থাকে। এই মাংস খেতে কেমন সেটা চেখে দেখার আগ্রহ থেকেই অনেকে দূর দূরান্ত থেকে এটা কিনতে আসেন। ঘোড়ার মাংস যারা খেয়েছেন তাদের মতে ঘোড়ার মাংস দেখতে গরু, মহিষ এবং উটের মাংসের মতোই, তবে এতে গরুর মাংসের তুলনায় চর্বির পরিমাণ কম থাকে। ফলে রান্নার পর চর্বির যেই স্বাদটা গরুর মাংস এবং ঝোলে ছড়িয়ে পড়ে সেটা ঘোড়ার মাংসের ক্ষেত্রে অতটা পাওয়া যায় না। রান্নার পর ঘোড়ার মাংসের স্বাদ অনেকটা মহিষের মাংসের মতো লাগে। এবার আসি ঘোড়ার মাংস হালাল হারাম প্রসঙ্গে। ঘোড়ার মাংস খাওয়া যাবে কিনা সেটা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে কিছুটা মতভেদ থাকলেও অধিকাংশ স্কলার্স ঘোড়ার মাংসকে হালাল বলে আখ্যায়িত করেছেন। তাই এটি খেতে কোনো বাধা নেই। কিন্তু গণহারে ঘোড়া জবাই হতে থাকলে জিহাদের সময় ঘোড়ার মাধ্যমে খেদমত নিতে সমস্যা হতে পারে। তাই কিছু কিছু স্কলার্স ঘোড়ার মাংস খাওয়াকে মাকরু বলে অভিহিত করেছেন। তবে সাধারণ সময়ে ঘোড়ার মাংস খেতে কোনো সমস্যা নেই, কারণ খাইবারের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার মাংস খেতে নিষেধ করলেও ঘোড়ার মাংস খাওয়ার অনুমতি দিয়েছিলেন।